তো আজকে আমাদের গন্তব্য সিরাজচুই গোস্ত। খুব সম্প্রতি ওপেনিং করা হয়েছে সিরাজচুই গোস্তের। শুরুতেই আমরা বাসা থেকে একটি অটো নিয়ে চলে যাই শিখগঞ্জ সদরে। শিখগঞ্জ সদর থেকে একটি সিএনজি সহযোগে আমরা পৌঁছে যাই মহাস্থানগড়ে। মহাস্থানগড় থেকে আমরা একটি সিএনজি নিয়ে রওনা দেই বগুড়া দত্তবাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে এই কৃষ্ণচূড়া গাছগুলো চোখগুলোকে প্রশান্তি দিচ্ছিল। আনমনেই বলে যাচ্ছিলাম, আমি না হয় কৃষ্ণচূড়াতেই মুগ্ধ হব। শহরের ভিতরে আমাদের কিছুটা কাজ থাকায় আমরা একটা অটো নিয়ে শহরের ভিতরে প্রবেশ করি। পরে আরেকটি অটো সহযোগে আমরা রেস্টুরেন্টের সামনে পৌঁছে যাই। প্রথমে রেস্টুরেন্টে প্রবেশ করে রাব্বি। ফ্রেশ হয়ে টেবিলে বসার সাথে সাথে আমরা পেয়ে যাই মেনু কার্ড। মেনু কার্ড দেখে রাব্বি আমার কাছ থেকে জানতে চাচ্ছিল চুই গোস্ত কোনটা নেওয়া যায়, খাসি নাকি গরু। আমি ওরা বললাম যে কোনো একটা নিলেই হবে। শেষমেশ রাব্বি গরুর গোস্তটাই অর্ডার করে। অর্ডার করার পর আমরা অপেক্ষা করতেছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই তারা আমাদের অর্ডার করা ভাত, ভর্তা এবং চাটনির সাথে কিছু লেবু এবং শশা টেবিলে দিয়ে যায়। এইটা ছিল 20 টাকার চাটনি, যা কিনা পরিমাণে আমার কাছে একটু কমই মনে হয়েছে। এরপর তারা আমাদের গোস্ত দিয়ে যায়। গোস্তের পরিমাণ ছিল 1 পিস, চুইয়ের পরিমাণ ছিল 1 থেকে 2 পিস এবং রসুনের পরিমাণ ছিল 4 থেকে 5 পিস। তবে হ্যাঁ, গোস্তের পরিমাণ 1 পিস হলেও সাইজটা মোটামুটি বড় ছিল। যাই হোক, রাব্বি আর দেরি না করে খাওয়া শুরু করে এবং খাওয়ার পর সে জানায় সে যেমনটা চেয়েছিল তেমনই পেয়েছে। যা আশা করছিলাম সেরকম পাইছে আর কি। যদিও খুলনা সে খাবার ছোট অনেকটাই মানে সত্যি হতে পারছে, অনেকটাই মানে ভালো লাগে। তো আমিও আর দেরি না করে খাওয়া শুরু করে দিই এবং খাবার পর টেস্টটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। তো আমাদের খাওয়া একদম প্রায় শেষের পথে এবং খাওয়ার জন্য শেষ পথে ছিল চাটনি, যার টেস্ট আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। আমাদের দুইজনের টোটাল বিল এসেছিল 555 টাকা, যেখানে ভাত ছিল 25 টাকা প্লেট, ভর্তা ছিল 20 টাকা, চাটনি ছিল 20 টাকা, চুই গোস্ত ছিল 190 টাকা এবং পানির বোতলগুলো ছিল 20 টাকা পিস। তো বিল পে করে আমরা বেরিয়ে আসি। তাদের খাবারের মান নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, তবে তাদের ব্যবস্থাপনাগত কিছুটা ত্রুটি রয়েছে। খাওয়া শেষে আমরা যখন হাত ধুইতে যাই এর মধ্যেই তারা আমাদের টেবিলটা অন্যদেরকে বুকিং দিয়ে দেয়, অথচ তখনও আমাদের বিল তৈরি হয়নি। তবে এটা আমি তাদের অনাকাঙ্ক্ষিত ভুল বলেই ধরে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।